মুর্শিদাবাদের রানীনগরের সুখচাঁদ আনসারি গত 4 বছরের বেশি সময় ধরেই লটারির টিকিট কাটতেন বড় পুরস্কারের আশায়। তিনি দিনের পর দিন লটারি কেটেই যেতেন। পেশায় রাজমিস্ত্রি সুখচাঁদ আনসারি এইভাবে লটারির টিকিট কাটার পরিপ্রেক্ষিতে নিজের রোজগারের অধিকাংশ টাকা ফুটিয়ে দিতেন। এই ঘটনাকে কেন্দ্র করেই তার স্ত্রীর সঙ্গে প্রায়শই অশান্তি লেগে থাকতো। তবে এই লটারিতেই ভাগ্য ফিরিয়ে দিল তাদের। টাকা পেয়ে আমার খুব ভালো লাগছে, খুশি হয়েছে, আনন্দ হয়েছে। আচ্ছা, কত টাকা পেয়েছেন? 1 কোটি টাকা। 1 কোটি টাকা? হ্যাঁ, ফার্স্ট প্রাইজ 1 কোটি। ফার্স্ট প্রাইজ 1 কোটি টাকা পেয়েছেন। ছেলে লেগে কলকাতা যাচ্ছিলাম টাকা দেখাতে। তারপর 8টার পর রেজাল্ট বারটা দেখে তো বাজে গেছে। সেখান থেকে টেনশন নেমে ঘুরে চলে এসেছি। এখন থানায় আছি। আচ্ছা, পড়তে জন্য। হতো মাঝে মাঝে ঝামেলা হতো। কেন ঝামেলা হতো? কেন? মানে বাড়িতে টাকা পয়সা রাখতো না, বাড়িতে যা ও কাজ করতো সবই লটারি কাটতো। আচ্ছা, বাড়িতে সংসার চালাতে খুব কষ্ট হতো। আমার বাচ্চা দুটো অসুস্থ, কলকাতায় ডাক্তার দেখায়, এই নিয়ে খুব ঝামেলা হয়। তাও কেটেছে, হঠাৎ করে শুনছি যে কাল আবার লটারি কেটেছে। তারপরে তো ডাক্তার দেখাতে গিয়েছিল কাল, এটা শুনে আমরা এবার ঘুরে এসেছি। আচ্ছা, কোথায় আমরা কলকাতায় যাচ্ছিলাম, আমরা বহরমপুর থেকে ঘুরে এসেছি। যাচ্ছিলেন? হ্যাঁ, কলকাতার মেডিকেলে। কি হয়েছিল? কলকাতায় আমরা ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তো সে মতো ট্রেনে হঠাৎ করে লটারিতে মিলাচ্ছিল, দেখলো যে 1 কোটি টাকা মিলে গিয়েছে। ও কিন্তু যেতে চাইছিল, আমি যেতে দিইনি, চলো বাড়ি যা হবে বলছে। সেই জন্য আমি জোর করে নিয়ে চলে এসেছি। আচ্ছা, লটারি করেছেন? হ্যাঁ, আমি ট্রেন থেকে তুমি যাবে না যাবে, আমি বাড়ি চলে যাবো। তারপর ওর সঙ্গে চলে এসছে। তারপর বহরমপুরে আবার বাচ্চার ওষুধ হয়েছে, নিয়ে রাত 11টায় বাড়ি এসেছি। আচ্ছা, তারপরে আমরা সকালবেলায় আবার আমার স্বামীর নিরাপত্তার জন্য থানায় রেখে এসেছি। আপনার